জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা চলছে। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। খালি হাতে, কিন্তু ওনার সামনে যে মানুষ ছিল না এটা উনি ধরতে পারে নাই, বুঝতে পারে নাই। আসলে ওই মানুষগুলাই অমানুষ হয়ে ওরাই তারে গুলি করে মারছে। সেই প্রথম শহীদের এই কেসে 20 জন আসামি, 30 জন আসামি আর 25 জন সাক্ষী, একটা হিউজ ভলিউম হয়ে যায়। আমরা শর্টকাট করে যতটুকু সম্ভব আমরা করে নিয়ে আসছি। এখন আজকে আপনাদেরকে আমরা সারসংক্ষেপ বলতে যা বোঝা যায় এগুলোই একটু পড়বো আপনাদের সামনে। প্রথমে আমি এলাও করবো আমার ব্রাদার টু বলবেন, উনার পরে ব্রাদার 1 বলবেন, আর তারপরে আমি কিছু বলবো। এই হলো আমাদের এই সিস্টেমে আমরা আগাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের ব্রাদার 2 শুরু করুন। আপনি ব্রাদার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের হত্যা ও তৎ সংশ্লিষ্ট ঘটনাবলী থেকে উদ্ভূত মানবতা বিরোধী মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য আছে। দীর্ঘ 1 মাসের উপর সময়ব্যাপী রায় প্রস্তুতের পর অর্ধ সহস্রাধিক পৃষ্ঠার যে রায় আমরা ঘোষণা করতে যাচ্ছি তা ইংরেজিতে লিখিত। সকলের ধৈর্যচ্যুতি না ঘটনার স্বার্থে এই দীর্ঘ লিখিত রায়ে বর্ণিত বিভিন্ন তাত্ত্বিক আলোচনার অংশ বিশেষ উল্লেখ করা থেকে বিরত থেকে আমি শুধু কয়েকটি বিষয়ে আলোকপাত করছি। বিগত 30/6/2025 তারিখে প্রসিকিউশন কর্তৃক ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই তারিখে সকল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়। পরবর্তীতে 24 জন পলাতক আসামির জন্য রাষ্ট্রের খরচে 4 জন বিজ্ঞ আইনজীবী তথা স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ করা হয় এবং আসামিদের বিরুদ্ধে পেপার বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে এই মামলা বিচারের জন্য প্রস্তুত করা হয়। 28/7/2025, 29/7/2025, 30/7/2025 তারিখে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়। 6 আগস্ট 2025 তারিখে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 1973 এর সেকশন 32A GH 41424320 উইদিন ব্র্যাকেট 220 ক্যাপিটাল A ধারা মতে হত্যা, মার্ডার, প্ররোচনা, সহায়তা, রাজনৈতিক বিবেচনায় নির্যাতন, ঊর্ধ্বতন দায়, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, যৌথ অপরাধমূলক কর্মকাণ্ড, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের জন্য বিভিন্ন স্তরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে গঠিত অভিযোগ প্রমাণের জন্য 25 জন সাক্ষীকে পরীক্ষা করেছে। এই সাক্ষীদের মধ্যে অন্যতম শহীদ আবু সাঈদের পিতা, ঘটনার সময় লাইভ প্রচারকারী এনটিভি এর সাংবাদিক, ঘটনাস্থলে উপস্থিত আবু সাঈদের সহযোদ্ধাবৃন্দ, ঘটনার সময় দায়িত্ব পালন করা কিছু পুলিশ সদস্য, বিশেষজ্ঞ সাক্ষীগণ এবং তদন্তকারী কর্মকর্তা সহ কতিপয় আনুষ্ঠানিক সাক্ষী। এই সাক্ষীদের মূল্যায়ন ও আইনগত